মেসেঞ্জারে পরপর 3 বার কল করার পর অবশেষে ছেলেটির কল রিসিভ করতেই হলো। একটু রেগেই বললাম, যখন দেখছো আমি রিসিভ করছি না তার মানে ব্যস্ত আছি, তবুও বারবার কল করেই যাচ্ছ। ছেলেটি ভয়ে কাচুমাচু হয়ে বলল, বড় বিপদে পড়ে কল করেছি স্যার আপনাকে, আপনি আমাকে একটু বাঁচান, আমি জানি আপনিই পারবেন। বিপদের কথা শুনে নিজেকে একটু শান্ত করে নিয়ে বললাম, বিপদ কিসের? স্যার আপনি যদি আমার সমস্যাটা একটু শোনেন আমি তাহলে বলবো, বলার অনুমতি দেবেন? হ্যাঁ বলো। যাকে আমি খুব ভালোবাসি সে আমাকে অ্যাভয়েড করছে, বুঝতে পারছি ও অন্য একজনের সাথে রিলেশনে আছে। যার সাথে রিলেশনে আছে সে আবার আমারই বন্ধু, অথচ দুজনেই মিথ্যে বলে যাচ্ছে আমাকে। রাতে দুজনের ফোন একসাথেই ওয়েটিং দেখাচ্ছে, আমার সাথে কথাও বলছে না। আর কি করব বুঝে উঠতে পারছি না, পাগল পাগল লাগছে। আপনি আমাকে একটু বাঁচিয়ে দিন স্যার, আপনার লেখা পড়ি আমি, কিছু পরামর্শ দিন কি করব এখন। আজ সকাল থেকেই বাড়িতে ছিলাম না, সবে মাত্র তখন ফিরেছি। রোদে গরমে একটু টায়ার্ডই ছিলাম, তো শর্টকাটে বললাম, যত তাড়াতাড়ি পারবে বেরিয়ে এসো ওই সম্পর্ক থেকে, তা না হলে কষ্ট আছে ভাগ্যে। ছেলেটি বলল, না স্যার পারবো না বেরিয়ে আসতে, 2 বছর ধরে ওর সাথে সম্পর্কে আছি, আমি ওকে বিয়ে করব বলে কথা দিয়েছি, ও রাজিই ছিল। ওর বাড়িতে না জানলেও আমার বাড়িতে সবাই জানে, এই প্রেমটাও নষ্ট হয়ে যাক আমি এটা চাই না। এই কথা শোনার পর আমি একটু অবাক হলাম, জিজ্ঞেস করলাম, এই প্রেমটা নষ্ট হোক মানে? আগেও কি আর একটা প্রেম ছিল নাকি? আগের প্রেমের কথা জিজ্ঞেস করতেই একটু লাজুক লাজুক ভাব নিয়ে ছেলেটি বলতে শুরু করলো, স্যার আপনাকে মিথ্যে বলবো না, এর আগেও একজনের সাথে প্রেম ছিল, তাকে খুব ভালোবাসতাম, সেও আমাকে খুব ভালোবাসতো। আমার জীবনে ওর মতো আর কাউকেই পাবো না, খুব কেয়ার করতাম, ওদের অবস্থা ভালো ছিল না, আমি ওর পড়াশুনোর সব খরচ দিতাম, যা আবদার করতো আমি তাই কিনে দিতাম, খুব মায়া পড়ে গিয়েছিল, একদম ওর নিজের বাবার মতোই ওকে ভালোবাসতাম। একদম নিজের বাবার মতো কথাটায় আমি একটু থমকে গেলাম, থমকেছি যখন তখন ওকে থামতে বাধ্য। মাঝপথে কথা থামিয়েই ছেলেটিকে বললাম, 1 সেকেন্ড, একদম নিজের বাবার মতো মানে? কেসটা মাথায় কিছু ঢুকছে না, আসলে প্রেমটা কার সাথে, মেয়েটির সাথে না ওর মায়ের সাথে? আমার এমন কথায় ছেলেটি গেল ভরকে, বলল, না না, ওর মায়ের সাথে কেন প্রেম করতে যাব, ওর মা তো আমার থেকে অনেক বড় হবে, আমার থেকে বয়সে বড়দের ভালো লাগলেও প্রেম করতে ভালো লাগে না। কথা শুনে আমি হাসবো না কাঁদবো ঠিক বুঝে উঠতে না পেরে বললাম, আচ্ছা বাদ দাও, বুঝে গেছি, তারপর থেকে বলো। তারপর ও কলেজ পাস করার পর ওর কলেজের একজন সিনিয়র দাদার সাথে প্রেম করতে শুরু করলো। আমি যখন জানতে পারলাম ও বলল, আমি কলেজের ওই সিনিয়র দাদাটাকে ভালোবাসি। কথাটা শুনেই মাথা গরম হয়ে গিয়েছিল, রেগে বললাম, ও তোর থেকে অনেক বড়, দাদার মতো, তুই কি করে দাদার সাথে সম্পর্কে গেলি? আমাকে বলে কিনা আমিও তো তোমার থেকে অনেক ছোট, তোমার বোনের মতো, তুমি যদি বোনের সাথে প্রেম করতে পারো আমি কেন দাদার সাথে প্রেম করতে পারি না? কিছুই বলতে পারলাম না আর। তারপর একদিন হঠাৎ করেই বিয়ে করে নিল, খুব কষ্ট হয়েছিল স্যার, ডিপ্রেশনে চলে যাচ্ছিলাম। সেই সময়েই এই মেয়েটার সাথে ফেসবুকে পরিচয় হয়, প্রথমে বন্ধু ছিলাম, তারপরে 2 বছরের প্রেম। মন দিয়ে শুনছিলাম কথাগুলো, ততক্ষণে আমার সব ক্লান্তি দূর হয়ে গেছে। গার্লফ্রেন্ডের কথাতেও যুক্তি আছে, বয়স বড় ছেলে যদি দাদা হয়, বয়সে ছোট মেয়েটাও কিন্তু বোন। ছেলেটিকে জিজ্ঞেস করলাম, তোমার এই লাস্ট যে গার্লফ্রেন্ড সে হঠাৎ করে অ্যাভয়েড করতে গেল কেন? কারণ তো একটা থাকবেই। আর বলবেন না, একদম প্রথমেই মানে আমার ফার্স্ট যে গার্লফ্রেন্ড সেই ওর মাথাটা খেয়েছে। ফার্স্ট গার্লফ্রেন্ড মানে এই দুজনের আগে আরো একজন? স্যার বিশ্বাস করুন, আমার মনেও তো পাপ নেই, আপনাকে মিথ্যা বলবো না, আমি বুঝতে পারছি না কি করে ওর সাথে আমার ফার্স্ট গার্লফ্রেন্ডের পরিচয় হলো। আমাকে একদিন আমার ফার্স্ট গার্লফ্রেন্ডের নাম করে বলল,
বৈশাখীর সাথেও রিলেশন ছিল তোমার? আমি মিথ্যে বলিনি, আমি সত্যিটাই বলেছি। বললাম 5 মাসের মতো। শুনে বলল, তুমি তো বৈশাখীকে ঠকিয়েছ। বিশ্বাস করুন, আমি ঠকাইনি। বাড়িতে ঝামেলা করছে, তাই আর সম্পর্ক রাখবে না বলে নিজেই ছেড়ে গিয়েছিল বৈশাখী। আর এখন এইসব অজুহাত দিয়ে আমাকে এখন অ্যাভয়েড করছে আমার এখনকার গার্লফ্রেন্ড। আমি কিন্তু ওকে ছাড়া থাকতে পারবো না। প্লিজ স্যার, আমাকে বাঁচান। এইসব শুনে আমি যে কি বলবো বুঝতে পারছিলাম না। জিজ্ঞেস করলাম, কতগুলো প্রেম করেছো বলো তো আগে? আমার তো মনে হয় আরো কয়েকটা প্রেম ছিল। ছেলেটি তখন কাচুমাচু করছে, তারপর বলল, এটা আমার খারাপ অভ্যেস, আমি বারবার ভুল করি সেই একই। আচ্ছা, তুমি স্টুডেন্ট না চাকরি বাকরি কিছু করো? টিসিএস এ চাকরি করি। তার মানে তুমি তো যথেষ্ট ম্যাচিওর। যত তাড়াতাড়ি পারবে বেরিয়ে এসো সম্পর্ক থেকে। যে চায় না তার কাছে পড়ে থাকার মানে হয় না, এটা আমার মত। শোনো একটা কথা, তোমার যা জট পাকানো সমস্যা দেখছি, তাতে আমার থেকে আরো ভালো পরামর্শ দেবে আমার পাঠকরা। বরং তোমার কথা একটু লিখে দিই। ছেলেটি শুনে বলল, হ্যাঁ স্যার লিখুন, শুধু নামটা গোপন রাখবেন। মনে মনে বললাম, না না, আমি নাম না লিখলেও তোমার নাম সবাই জানে, তুমি নেড়া, তাই তো বারবার বেলতলায় যাও। কলমে সরজিৎ ঘোষ।